ফুটন্ত গরম দুধে পাউরুটি দিয়ে দিন, আর তৈরি হবে কোরবানির জন্য স্পেশাল একটি ডেজার্ট। সারাদিন গরুর মাংস খাওয়ার পর সবাই সন্ধ্যার পর মিষ্টি কিছু খেতে চায়। 1 বছর বানিয়ে খাওয়াইছিলাম, এখন প্রতি বছর সবার এটা চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার অপেক্ষা করতেছি এটা বলক আসার জন্য। বলক আস্তে আস্তে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন এর মধ্যে আমি 3 পিস পাউরুটি দিয়ে দিলাম। 2 কাপ দুধের জন্য 3 পিস পাউরুটি এনাফ, এর বেশি দরকার নাই। দেখেন এখন পুরোপুরি বলক চলে এসেছে। এবার চুলাটা কমিয়ে দেব, দিয়ে এটাকে একটু ডুবিয়ে দেবো, মানে পাউরুটিটাকে একটু দুধের সাথে ডুবিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এ ফাঁকে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে কালার হয়ে আসার জন্য। একটা সময় দেখবেন এক সাইড থেকে আস্তে আস্তে কালার হয়ে আসতেছে, তখন এভাবে নেড়ে ছেড়ে দেবেন। তারপরে যখন কালারটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিবেন। ফ্যানের গরমে আর একটু কালার হয়ে যাবে, এর বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। এখন যে পাত্রে আমি ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিলাম, দিয়ে পুরো বাটিতে এটাকে ছড়িয়ে দেব, যাতে করে পুরো তলানির মধ্যে মানে ক্যারামেলটা লেগে যায়। আর এটা একটু ঠান্ডা হলে কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে। এটাকে এক সাইডে রেখে এখন হচ্ছে যে পাউরুটিটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আর এখানে নর্মাল তাপমাত্রা থাকা 3টা ডিম ভেঙে দিলাম। ডিমটা দিয়ে এরপরে হচ্ছে চিনি দিয়ে দেবো। 3টা পাউরুটির জন্য 3টা ডিমে আনাপ। এখানে চিনি দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। মিষ্টিটা আপনারা ইচ্ছে মতো দিবেন। একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে। এবার এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে এটাকে সুন্দর করে সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে, অনেক সময় দেখা যায় একটু লাম্পস থেকে যায়, পাউরুটির একটু লাম্পস, ডিমের একটু লাম্পস বা দুধের একটু সর, যাতে এগুলো না যায় সেজন্য একটু সেঁকে নিয়েছি, তাহলে ডেজার্টটা অনেক বেশি স্মুথ হবে। এই যে পাত্রে ডালা হয়ে গেল। এবার একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব, যাতে করে ভাপটা বের না হয়, আর এটা খুব সহজে হয়ে যায়। তো এই যে সুন্দর করে এটাকে মানে মুড়িয়ে নিলাম। এবার চুলায় এভাবে চুলায় মানে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সেটার মধ্যে এখন বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে একটা ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে বড় ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে এটাকে 30 মিনিটের জন্য ভাপে রেখে দেব। 30 মিনিট পর চেক করতে আসলাম এটার অবস্থাটা কি। 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, তবুও আপনারা চাইলে 35 মিনিটও রাখতে পারেন। ঘড়ি ধরে টাইমটা নেবেন, তাহলে দেখবেন এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন ছুরি দিয়ে এটাকে, যেহেতু ফয়েল পেপার মানে সাইড দিয়ে একটু উঠাতে সমস্যা, আমি একটু ছিঁড়ে নিয়েছি। তো যাই হোক একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা যখন দেখবেন একেবারে ফ্রেশ এসেছে, তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি আমি 3-4 ঘন্টার মতো। এখন এটাকে মোল্ড আউট করব। একেবারে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। অবশ্যই একটু ঠান্ডা করে ফ্রিজে তারপর হচ্ছে এটাকে মানে মোল্ড আউট করবেন। গরম গরম যদি করতে যান অনেক বেশি সফট থাকে, তখন কিন্তু ভেঙে যাবে। তো এই যে এখন মোল্ড আউট করে নিচ্ছি, আর এটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, একেবারে দেখে খেতে ইচ্ছে করতেছে, তাই না? খুবই লোভনীয় একটা জিনিস। আর এই পুডিংটা তৈরি করতে কিন্তু দুধটা একেবারে কম লাগে, আর একবার বানিয়ে দেখবেন এটা কতটা মজার। সারাদিন কোরবানিতে দেখা যায় সবাই কাজ করে, আবার দুপুরে অনেক অনেক মাংস খায়, সন্ধ্যার পরে সবাই চায়ের আড্ডা যখন বসে মিষ্টি কিছু খেতে চায়। একবার বানিয়ে খাওয়াইছিলাম সবাইকে, এখন সবাই বলে এই জিনিসটা বানাতে। প্রতিবার আমাকে বানাতে হয়। আপনারাও একবার বানিয়ে দেখবেন বাসায়, দেখবেন সারাদিন মাংস খাওয়ার পর এটা খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।